আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে নিয়ে এসেছি ডিম সুন্দরী পিঠা। তবে এটা অন্যরকমভাবে আমি তৈরি করি। আর এটা আমার মায়ের কাছ থেকে শিখা। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার ২ টো ডিম লাগবে। আমি ২ ভাগে ডিম দুটো ভেঙে নিয়েছি। তো একটা ডিমের ভিতরে আমি কিছুই দিইনি। জাস্ট এটাকে ঘুটে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আরেকটা ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ আর ১ চা চামচ চিনি দিয়ে তারপর ঘুটে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা পাত্রে আমি ২ কাপ পরিমাপ চালের গুঁড়ি নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাপ চিনি। সঙ্গে দিয়ে দিয়েছি ১ চা চামচ লবণ আর ওই যে ফেটানো ডিমটা যেটার মধ্যে লবণ চিনি ছাড়া। আর সঙ্গে দিয়েছি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও আপনি স্কিপ করতে পারেন, ডিমটাও স্কিপ করতে পারেন। তবে স্বাদটা একদম অতুলনীয় হওয়ার জন্য এই দুটো দিতেই হবে। সঙ্গে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এখন অল্প অল্প করে অনেকক্ষণ যাবত আমি ডোটাকে মথে নিচ্ছি। আর মথার ভিতরে ডোটা কিন্তু অনেক সফট হবে। আর গিয়ে একটু সময় নিয়ে এখানে আমি প্রায় ১০ মিনিটের মতো করে একদম হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে তারপর ডোটা করে নিয়েছি। ঘনত্বটা ঠিক কেমন হবে, চালে গুঁড়ি করার সময় আমি যেহেতু ভাতের চাল দিয়েছি, তো সেজন্য আর এক্সট্রা কোনো কিছু দেইনি। আপনারা অবশ্যই ২ টেবিল চামচ ময়দা বা আটা দিয়ে দিবেন, এতে করে পিঠা ভেঙে যাবে না। এই যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হবে আর কি। আর এটা আমি রেস্টে রেখে দিব এখন ১ ঘন্টার জন্য। আর যদি হাতে সময় না থাকে রেস্টে না রাখলেও চলে, তবে ডোটা একটু সুন্দরভাবে করে নিতে হবে। আর সময় থাকলে অবশ্যই ১-২ ঘন্টা রেস্টে রেখে দিবেন, এতে করে অনেকটাই ভালো হবে। যাই হোক, আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। আর এই পিঠাটা তৈরি করার জন্য একটু বড় সাইজের কড়াই নিতে হবে। এখন আমি ওই যে লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা তেলের ভিতর দিয়ে দিলাম আর একটু ছড়িয়ে দিলাম যাতে কিনা বড় হয়। এরপর ওই যে ডিমটা একটু হয়ে আসবে এমন মুহূর্তে এগুলাকে এভাবে করে ফোল্ড করে নিব, একদম পাটিসাপটা পিঠার মতো। যখন এটা একদম ফোল্ড করা হয়ে যাবে তখন এর উপর দিয়ে আমি অল্প অল্প করে বেটার দিয়ে দিব। আর এটা তুলে আবার বেটার চুবিয়ে দেওয়া অনেকটাই সময় সাপেক্ষ আর ঝামেলাকর। আর যেহেতু আমি আমার মাকে দেখেছি এভাবে করে, তো এভাবে আমি ট্রাই করেছি। আসলে আমি কিন্তু কখনো এই পিঠাটা আর বানাই নাই, আজকেই নিজে নিজে করার চেষ্টা করেছি। তারপরও মায়ের মতো হয়নি, তারপরও আপনাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, করে নিলাম। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর কথা বলতে বলতে আমি কিন্তু তেলটাও বাড়িয়ে দিয়েছি, ডোটাও আস্তে করে দিয়ে দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর এটা একটু দেখে বুঝে নিতে হবে ঠিক কিভাবে করছি। এই তো আমার আশেপাশে অনেক মোরগ ডাকাডাকি করছে পিঠা খাওয়ার জন্য, তো ওদেরকেও দিয়ে ধুয়ে খেতে হবে আর কি মনে হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে করে পিঠার ডোটা দিয়ে দিচ্ছি আর পিঠাটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এই পিঠাটা তোলার সময় আমার হাতে কিন্তু চেকাও লেগে গেছে। এই পিঠাটা বানাতে বানাতে এতটা বড় হয়ে যায় যে তোলাটা অনেক ঝামেলা করে আর কি। তো আর কি করার আছে। যাই হোক, অবশ্যই আমি বলবো যে ট্রাই করবেন। এটা দেখে আবার কেউ ভয় পায় না যে আসলে এটা করতে অনেক ঝামেলা। আসলে ঝামেলা যাই হোক, পিঠা বানাতে তো একটু ঝামেলা হবেই। তবে খেতে কিন্তু অসম্ভব মজা। অনেকেই দেখি ডিম অমলেট করে তারপর ভিতরে দিয়ে দেয়, জাস্ট আর কিছু দেয় না। সেক্ষেত্রে দেখতে সুন্দর দেখা গেল, খেতে আমার কাছে মনে হয় যে তেমন একটা ভালো হবে না। আর অনেকেই দেখি আবার তেজপাতা দিয়ে করে। তেজপাতা দিয়ে করতে করতে অনেক ঝামেলাকর ব্যাপার, আর তেজপাতা খাওয়াও যায়। তো তার চেয়ে বরং এই জিনিসটাই ভালো। আমার মা কি মনে করে বানিয়েছে, কার থেকে শিখেছে জানি না। তবে আমার তো ওই স্বাদটা মুখে লেগে আছে। তবে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল, সত্যি কথা বলছি। আর একবার হলো অবশ্যই সবাই ট্রাই করবেন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি। রেসিপি দেওয়ার ফাঁকে ফাঁকে সচরাচর এত কথা বলি না। আজকে কেমন জানি কি জানি হয়েছে, অনেকদিন যাবত আমি ভিডিও মেক করি না। আর টেসিপি কি দিব বলেন তো, আমার এখন কথা বলতে ইচ্ছা করে না। ঘুম থেকে উঠে জাস্ট ভয়েসটা দিচ্ছি, তো এই জন্য কথাগুলো একটু কেমন কেমন শোনাবে। কমেন্ট সুন্দর দৃষ্টিতে দেখবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।